তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, নয়াপাড়ার মানুষ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে। وقال إنني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান। যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান। যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না। ও ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নয়। ছোট ভাই শোনো, তোমরা, হ্যালো ছোট ভাই, তোমাদেরকে বলছি, এই ছোট ভাই, তোমরা এইভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স। তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি। তোমাদেরকে কি নসিহত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে? না, বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় উনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছেন। না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য। আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি। আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। কেমন? নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছো। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের এই মন মানসিকতা হয়েছে, এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবে, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার জুব্বও বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন চাকন মানুষ, বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই। আমার বয়সটাও খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে যে বাচ্চা এইমাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝে নাই? সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, হয়েছে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুনশি, গাজী, হুজুর, শায়খ, সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি
আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত। মুরব্বী, এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই। ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, যেমনি সামনে থাকে। মুরব্বী, জোহরের নামাজ কয় রাকাত? আপনি জোহরের নামাজ কয় রাকাত? বসেন, সমস্যা নেই। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা? আসর 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 নামাজ 4 রাকাত। মাগরিব 7 না 5? বুঝে দেখেন, 5। যাক, আমার এলাকায় 7 চলে না। আমি বুঝাই দিব কেমনে? এই আপনার বিরক্ত হচ্ছেন না তো? একটু ওদেরকে একটু জায়গা, ভাই আপনি চলে আসেন, কেমন মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন, বলবো যে গেছি গাজীপুরে, কি অভদ্র এলাকা রে ভাই, এসব দাঁড়ায় আছে না। যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই। দেখছেন এমন পাম দিছি, না বসে উপায় নেই আপনাদের। আসেন, আসেন। এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন। কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন, ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশান নামাজ কয় রাকাত পড়বি? ঈশান নামাজ কয় রাকাত? অসুবিধা নেই, আপনি বলেন, অসুবিধা নেই। এশার নামাজ কয় রাকাত? সালাতুল ঈশা, ঈশার নামাজ কয় রাকাত? আরে আমাদের এদিকে তো 15 চলে, আপনাদের এদিকে কত? 9। দেখছেন, মনে কিছু করেন না। আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে, আল্লাহর কসম, আমার এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী 5 মিনিট, আমি শুধু বেনামাজি করে উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলি, কুমিল্লা নাঙ্গলকোট। আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গল। আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। কত রাকাত? আসরের নামাজ 8 রাকাত। কত রাকাত? মাগরিব 7 রাকাত। কত রাকাত? একটু আমার সঙ্গে সঙ্গে বলিন, কেমন ভাল লাগে শুনতে। ঈশান নামাজ 15 রাকাত। কত রাকাত? 15 রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেমনে হইল? ও তো 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, কত হইল? আমি বলছি আম্মা ফজরের নামাজ তো ফরজ 2 রাকাত। এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে। এটাকে কি করে বলতে হবে? সুন্নাহ। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? ফজর আমি মেনে নিছি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছে, ফরজ 2 রাকাত আছে। কত রাকাত হলো? এটাতে কোনো তর্ক করার কিছু নেই। তবে ফরজ কয় রাকাত? মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে? 4 রাকাত না 2 রাকাত? মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে? 2 না 4? 2 রাকাত না পড়লে কুফরি করেছে। বুঝেছেন? আসেনি? মানে 4 রাকাত না পড়লে যে কুফরি হবে তা না। আমি কিন্তু আগে বলেছি, বেনামাজিদেরকে বলতেছি, তোমরা নামাজকে ভয় পাও না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ, ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গো 12 রাকাত? আমার আঞ্চলিকতা। আমার আম্মা সহজ সরল মানুষ, উনি খুব মাশাআল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না, ওকে। আবার একবার নরমাল না, ঠিক গ্রামের মা। উল্টো পাল্টা গুলো আগে মারতো, হ্যাঁ, একবার ঠিক গ্রামের মাই। ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মাই দিত আমার ভাইদেরকে, তুই গেছুস কে? ঠিক ওরকমই আমার আম্মা। তো কয় যে বড় সুন্নত 4 রাকাত। কোন সুন্নত 4 রাকাত? ফরজের আগে। ফরজ 4 রাকাত, কত হইল? কইলাম আম্মা ঠিক আছে 8 পাইলাম। এরপর ছোট সুন্নত 2 রাকাত, কত হইল? কইলাম আম্মা 10 পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। বাকি 2 রাকাত কেমনে এসে 12 রাকাত জোহর নামাজ হইল? 2 রাকাত নফল। আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না। 4 রাকাত নফল করতে তাহলে জোহর নামাজ 14 রাকাত করা যাবে।
কারণ যদি নফল 2 রাকাত অ্যাড করে যদি জোহরকে 12 বানানো যায়, তাহলে আরো 2 রাকাত নফল অ্যাড করে 14 বানানো যাবে। ওই কেমনে? আমি কিছু যেমনি 2 রাকাত অ্যাড হয়ে 12 হয়েছে, এমনি 2 রাকাত অ্যাড 14। বুঝাতে পারি নাই? বুঝাতে পারি নাই কি? আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে? আমি আমার আম্মাকে বললাম যে আম্মা 10 পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে 4 রাকাত আছে, যেটা না পড়লে মানুষ কুফরি করে, শিরিক করে, মানুষের ঈমান থাকে না, ওর মুসলমানিত্ব থাকে না। আল্লাহ নবী বলেছে মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এগুলো জোহর 4 রাকাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না। কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি 6 রাকাত সুন্নত মুআক্কাদ, এটার বিশাল বড় বেনিফিট আছে, আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ। বললাম আম্মা 12 কেমনে হলো তাইলে? তোরে আমি আগেও বলছি 2 রাকাত নফল 12 রাকাত। বললাম আম্মা নফল অর্থ বেশি। নফল অর্থ কি? আরবিতে নুয়াফিল বলে, জিয়াদা বলে। কি বলে? এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, এগুলো থাকে? আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে, ওরা আরবি বোঝে। আছে কেউ এখানে প্রবাসী? زيادة أنت معلوم زيادة يا أخي؟ معلوم زيادة ها؟ تدري وش المعنى زيادة؟ زيادة يعني زيادة ها زيادة. তাহলে আরবিতে নুয়াফিল বা জিয়াদা, নুয়াফিল বা জিয়াদা বলা হয় কাকে? বেশি কি? আচ্ছা, নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে? নাকি যখন খুশি কয় রাকাত? 2 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি। রাইট অর রং? আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে, হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো। আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো, ঠিক আছে না? আমি বললাম আম্মা যে নিয়মে 2 রাকাত নফলকে আপনি জোহর কইছেন, ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকে জোহর বলা যাবে, 6 রাকাতকেও জোহর বলা যাবে। কারণ আপনি যদি বলেন যে 4 রাকাত নফল করে কেমনে জোহর 14 হবো, তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে 2 রাকাত নফল হয়ে জোহর 12 হইল। বুঝাইতে পারছি? আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না, কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না। নফল খাস কিছু না, মানে নফল যেমন ফরজ জোহর আমরা দুপুরে পড়ি, আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি, মাগরিব সূর্য অস্তে পড়ি, রাতে আমরা ঈশা পড়ি, সূর্য উদয় আমরা ফজর পড়ি, সকালবেলা সূর্য উদয়ের আগে। তো নফলের তো কোনো টাইম নাই, যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া। আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবার আসি আমার এলাকার ঈশার নামাজ 15 রাকাত কেমনে। আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি। এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে? আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য। কার জন্য? বেনামাজি। আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ। গাজীপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব? আমি তো জানি না 9 রাকাত। আপনি পারবেন কোন 9 কেমনে? এটা কোন আগে পর আমি 15 কেমনে ওটা কোন? 4 ফরজ, সুন্নতে মুআক্কাদা 2, তাহলে 6 হলো। হ্যাঁ, ভিতরে 3 রাকাত, 9 রাকাত। মাশাআল্লাহ ভালো। জোহরটা 12 কেমনে? ওই নফল 200 ঠিক না? তো ঈশায় নফল আনলেন না যে? আমার এলাকায় ভাই এই 2 নাম্বারই করে নাই, জোহর নফল 2 আনছে, ঈশাও 2 আনছে। ওরা মানে কোনো নামাজকে কি করে নাই। না না না, আমি কি ওদেরকে মজা করতেছি? আমরা নামাজ পড়তাম না, এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক, ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে। ওরা চিন্তা করেছে যে যদি 2 রাকাত পড়তে বলি, এই অনেক বছর থেকে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ এর কবরের তলায় ঘাটতি হবে, ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই নেক নিয়তে কিন্তু বলছে। শোনেন, আমি বুঝি না তা না, কিন্তু ভুল বুঝিয়েন না আমার, আমি আগে বলছি। বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় 15 শুনবে। আমি বুঝাতে পারছি না, পারি নাই। এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো, আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো। তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই, মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসবই, সব পোলাপান খেলবে, দুর্ব অসুবিধা কোথায়? ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে এখানে, একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে, এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে। এবার আসেন আমার এলাকায় 15 কিভাবে?
রে, আমি জানি ভুল করে ফেলেনি, আল্লাহ হিসাবে ভুল না হইলে দাঁড়ান, মনে করে লই। বড় সুন্নত সাইড, বড় সুন্নত কত? ফরজ সাইড কত? ছোট সুন্নত 2 কত? নফল 2 কত? ভিতির 3 কত? 15। আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ। কোথায়? ছোটবেলা থেকে আমি যতটুকু দিন, আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ওখানে যায়, মসজিদে নামাজ পড়ে। তারাবির সময় সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে, যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলে যে আরে হুত আড়া যে কি ভুলের মধ্যে আসি, মুকসিদুল মুমিন এগুন হরি হরি শেষ আড়া। আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে। বললাম না, গ্রামে সহজ সরল মানুষ, যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে, কিন্তু যদি সোর্সটা ভালো না হয়, দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয়, তাহলে জীবন শেষ। তাহলে জীবন কি? আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার। প্রথম কথা হইল, জোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না। জোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না, নফল মানে ফরজ নামাজের অংশ না, ঈশার নামাজের অংশ না। দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে, সেম হিসাব। ঈশার নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতির। তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায়, তাহলে ভিতির কোনটা? ঈশার নামাজ যদি 9 রাকাত হয়, তাহলে ভিতিরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন ভিতির 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর 8 রাকাত, মানে 4 রাকাত জোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে, তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে, এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা দেই নাই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না, ভিতরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না? পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতর পড়বে? তাহলে সেই ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত বলেছেন, তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট। আমার এলাকার কথা বলতেছি। শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ, ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংসও হবে। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না, ভিতির পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, 1 রাকাতও পড়তেন। এইবার একটা কথা কয়ে দিয়েছে, আপত্তি আছে ভাই, ভিতির 1 রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতির মানে বেজর, ওকে? ভিতির মানে কি? এই বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, মুখতে বেরিয়ে গেছে। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়। আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তা আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করো, অনুবাদ করো। রাগ করিন না, দেখেন কথা বুঝার চেষ্টা করুন। আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি কোন তো কি হয়? ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলবো যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, 3টা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা, আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু, জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে কলম।
জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা 5টা হইলেও জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না, আবার বলতেছি শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে 2টা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়ব, ওই আয়াতের অর্থ করব। একটা আরবি হাদিস পড়ব, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে 2টা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না। এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না? ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে। তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তো আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে। যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টানা টানা সিস্টেম নাই, কালাম সিধা খালাস এমসি সিধা সোজা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞাসা করবে জামাই কি করে, বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আজকার করি, ও মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আজকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ, ভাই মাথা নাড়তেছে, ভাই বুঝতেছে মনে হয়, অনেকগুলো জিকির আজকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আবার বলে আচ্ছা ঠিক আছে, যদি ও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই, সে এটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে করে, সে বিদআত। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মুনাজাত দিয়ে দিয়েছেন, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে, দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওয়ামান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি। আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপনও করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারো নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার।
তোমাদের পছন্দের যায় আসে না, 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে, মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা, কোনো পীরের সন্তান, উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছে মুনাজাত দেন, ওনারা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন, আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া, দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা